আমরা তো ফিলিয়া না, আমরা তো কি না, আমার মধ্যে হিংসা বিদ্বেষ নেই। এই মাঠ কাঁপাতো জনপ্রিয় একজন ধর্মীয় আলোচক, যার ওয়াজ শোনার জন্য মানুষ, গ্রামে গঞ্জের মানুষগুলো পাগলের মতো ছুটে আসতো। ভ্যান গাড়ি, রিক্সা, রাস্তা ঘাটে যার আলোচনা শোনার জন্য, যার ওয়াজ বাজত টেপের মধ্যে, মাইকের মধ্যে, সেই মানুষটা আমাদের থেকে চলে গেছিল আজকে 5 বছর। আল্লামা হাফেজ তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব। কথা বলেন না কেন? আজকে এই চেয়ারের মধ্যে আমি চলে গেলেও আমার পরে আরেকজন এসে সে স্থান দখল করবে। সেই মানুষটা এই দিনেই চলে গেছিল, 11ই জুন, 5টি বছর হয়ে গেল। আল্লাহ পাক যেন আমাদের হাফেজ মৌলানা তোফাজ্জল হোসেন বৈরবী হুজুরের কবরকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকান দান করে, বলুন আমিন। এই ঈদগুলো কেন দিয়েছে জানেন? ছড়িয়ে ছিটিয়ে মানুষগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন ধারায় চলবে, এই বিশেষ দিনে সব এক কাতারে দাঁড়িয়ে যাবে, হিংসা বিদ্বেষ দাফন হয়ে যাবে। ঈদটা চলে গেল, আমাদের মাঝে আবার প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। তার মানে বোঝা গেল আমরা সেই ঈদের ময়দানে গিয়েও মানুষ হতে পারলাম না। মানুষ হতে হবে আগে। এই জন্য আমি ভৈরববাসীকে বলবো, আমি আপনাদের মাঝে আসি প্রায় 18 বছর ধরে। কয় বছর? আমার মনে হয় না কেউ বলতে পারবে আমি ভৈরবের এই ওয়াজ মাহফিল করতে গিয়ে কাউকে বিষোদ্গার করে কথা বলেছি, এবং সুন্নিদের মধ্যে হোক আর যা সাধারণ পাবলিকদের সাথে হোক, কোনো ধরনের সম্পর্কের এদিক সেদিক করে কথা বলেছি আমার মনে হয় না। আমি ভৈরব আসি, ভালোবাসা নিয়ে আসি, আপনাদের ভালোবাসা নিয়ে আবার বাড়িতে যাই। এভাবেই তো আমাদের ধারাবাহিক জীবন চলছিল, ঠিক না? ধন্যবাদ জানাই কিশোরগঞ্জ ডিসি মহোদয় এবং ভৈরবের থানার প্রশাসনকে, সেনাবাহিনী এবং র্যাব প্রশাসনকে। প্রশাসন আমাকে অত্যন্ত যত্নের সাথে আমার সাথে কথাও বলেছেন, এবং আমাকে এই মাহফিলে এই সুন্দর করে মাহফিলটা সুশৃঙ্খল করার নেপথ্যে তারা অনেক কষ্ট করেছেন। আরও ধন্যবাদ জানাই আমাদের ভৈরবের সুন্নি জনতাদেরকে, যারা লিড দিচ্ছেন, ইয়াং জেনারেশন, তারা অনেক কষ্ট করে এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন। বিশেষ ধন্যবাদ জানাই হৃদয়ের মনে কোঠায় থেকে মদ্যচর আসলে যে মদ্যচর নয়, এটা একটা প্রেমের চর, ভালোবাসার চর। সেই চরের বুকে আজ হাজার মানুষ এসে আমরা দায়িত্বহীন কণ্ঠে বোঝাতে সক্ষম হয়েছি, ভৈরব মদ্যচরের মানুষ হয়তো পা মস্কায় কিন্তু ভাঙ্গে না। আমি সকলকে একটি মেসেজ দিব। আমার পূর্বে একজন ভাই বলেছেন, যার যার মতাদর্শ সে প্রচার করবে, কেউ কাউকে আঘাত করবে না। আপনার ভালো না লাগলে আপনি আসবেন না, আমার ভালো না লাগলে আমি যাব না, কিন্তু মাহফিল যেন কাহারও দ্বারা কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়, সেই দিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলের 3 গুণ মানুষ হয়ে গেছে। অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, অনেক মানুষ আমাকে দেখতেও পারছেন না ঠিক মতো, অনেক মানুষ আসতেছেন। প্রশাসন, ভৈরব প্রশাসন আমার পাশে বসা আছেন, ওনারাও স্বেচ্ছাসেবকদের মতন দায়িত্ব পালন করছেন।
আল্লাহ পাক প্রশাসনের হায়াতে বরকত দান করুন। চিলকুট দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার অনপবিত্র অনুমতি ক্রমে মধ্যের চর কবরবাসী স্মরণে আজকের সুন্নিময় সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন প্রধান সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আজম খাঁ সাহেব এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কচুয়া মিরানিয়া দরবার শরীফের সাজ্জাদুন শিন সহযোদ্ধা মুফতি মুহাইমিনুল হক ইবনে জিয়াউল হক আল কাদরি সাহেব এবং সার্বিক তত্ত্বাবধানে মধ্যের চর আহলুস সুন্নাতুল জামাত মাহফিল পরিচালনায় মাওলানা এম এস সালাউদ্দিন কাদরি সাহেব এবং মাহফিল একটি অংশ পরিচালনা করেছেন যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমার স্নেহাস্পদ মেশকাত রেজা। আমি আমার সহযোদ্ধা এবং মুরব্বী বাবাদেরকে আমার চোখের সামনে রেখে হৃদয়ের মনে কোঠায় থেকে এতটুকুই বলবো, সবাই শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গাইবের খবর দেনেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়েন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলেই বিদায় হয়ে যাব। আল্লাহ পাক যেন সেই কথাগুলো সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। সবাই দিলটা নরম করে উঁচু কণ্ঠে বলুন, হায়াতের মালিককে। এই যে আল্লাহকে ডাক দিয়েছি, সেই ডাক দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? নীরব থেকে এখানে আমাদের অনেক উলামায়ে কেরাম এসেছেন, সবাইকে শ্রদ্ধা জানাই, পর্দার আড়ালের মা বোনদেরকে শ্রদ্ধা জানাই। এখান থেকে যাব এই বিশ্বাস কি, এই ক্ষমতা কি আমার আছে? ঘরের টিনটা ভালো নাকি খারাপ বোঝা যায় বৃষ্টি পড়লে, ছিদ্র থাকলে পানি পড়ে বোঝা যায় যে এই দিক দিয়ে ছিদ্র, এটা বন্ধ করে দাও। কিন্তু মধ্যের চরের কবরস্থানের মানুষগুলোর খবর নিয়ে দেখেন, পিপিলিকার ছিদ্র দিয়ে বহুত পানি কবরে ঢুকে গলা পর্যন্ত হয়ে গেছে। ওই জায়গায় যদি কেউ যায়, বাহাদুরি শেষ, রক্ত গরম, খুব গরম, খুব শক্তি, ফলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই মাঠ কাঁপাতো এক সময়ের কিংবদন্তি একজন ওয়াইজিন, এই মাঠ কাঁপাতো, এই মাঠ কাঁপাতো জনপ্রিয় একজন ধর্মীয় আলোচক, যার ওয়াজ শোনার জন্য মানুষ গ্রামে গঞ্জের মানুষগুলো পাগলের মতো ছুটে আসতো। ভ্যান গাড়ি, রিক্সা, রাস্তা ঘাটে যার আলোচনা শোনার জন্য, যার ওয়াজ বাজত টেপের মধ্যে, মাইকের মধ্যে, সেই মানুষটা আমাদের থেকে চলে গেছিল আজকে 5 বছর। আল্লামা হাফেজ তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব। কথা বলেন না কেন? আজকে এই চেয়ারের মধ্যে আমি চলে গেলেও আমার পরে আরেকজন এসে সে স্থান দখল করবে। সেই মানুষটা এই দিনেই চলে গেছিল, 11ই জুন, 5টি বছর হয়ে গেল। আল্লাহ পাক যেন আমাদের হাফেজ মৌলানা তোফাজ্জল হোসেন বৈরবী হুজুরের কবরকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকান দান করে, বলেন আমিন।
ওনার পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, বলুন আমিন। আমার ভাই একটু আগে সদ্য মজলুম নেতা, যিনি জেলখানা থেকে বেরিয়ে এসে আপনাদের সামনে অনেক কথা বলেছেন। এই দেশের সার্বভৌমত্বের ব্যাপারে যদি কেউ ষড়যন্ত্র করে, আমরা রক্ত দিতে যেমন প্রস্তুত, হককে দাফন করার জন্য যারা উপেনে গোপনে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা রক্ত দিতে প্রস্তুত। সাহাবায়ে কেরাম শুধুমাত্র গুহায় ধ্যানই করতেন না, সাহাবায়ে কেরাম গুহায় ধ্যান করার পাশাপাশি যখন খবর আসছে ইসলামের শত্রুরা ইসলামকে দাফন করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে, ঠিক ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্ত দিয়ে ইসলামের পতাকাকে পথ পথ করে উড়িয়েছেন। এরই ধারাবাহিকতা আজকে মধ্যের চরের মানুষও আপনারা ঘাম জড়িয়েছেন, এটার সাক্ষী। মনে রাখবেন, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। এই দেশে আবারও আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করেছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে আমাদেরকে অনেকভাবে অনেক কথা বলা হয়, বলতে পারবেন যতদিন আলোচনা করেছি ভৈরব কোরআন সুন্নাহর বাইরে কথা বলেছি? দুইটা নাই, তিনটা নাই, ফজর পর্যন্ত ওয়াজ করেছি। এই ভৈরবে 5টা মাহফিলে করছি, কোন একদিন 3টা মাহফিল তো অ্যাভেলেবল করছি। তবে আপনারা আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ। সেই রব আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্যে। মধ্যচরের মানুষ অহংকার করেন না, এই ভৈরবের মানুষ অহংকার করেন না, আর সুন্নিরা অহংকার করে না। সুন্নিরা একটা কথা বলে, যদি দেমাগ চলে আসে, মানুষ মারা গেলে তার কাছে যাবেন, গিয়ে দেখবেন যে এই মানুষটা আপনার সঙ্গে চা পান করেছে, খাবার খেয়েছে, খেলাধুলা করেছে, তার নিতর দেহটা লম্বা হয়ে পড়ে আছে, হাত লড়াইতে পারে না। যদি ভালো লাগে একবার মৃত্যুর খাটের পাশে যাবেন গোসল করানোর সময়, গিয়ে দেখবেন যেই মুখ দিয়া কুলি করেছে, যেই হাত দৌত করেছে, সেই হাত আর নিজে দৌত করতে পারে না, তার মুখের মধ্যে পানি দিতে পারে না, কুলি করতে পারে না, নিতর দেহ পড়ে আছে। আমার যুবক ভাইরা, যদি একবার মনে চায় গুরুস্থানে যাবেন, গিয়ে দেখবেন তারা কত নিতর দেহের মতো পড়ে আছে, কথা বলতে পারে না। এই জন্য রাসূল বলছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে অনুমতি দিলাম, কারণ কবর জিয়ারত করলে অন্তরটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। আজকে আমরা জিয়ারত করতে গেলে বহুত ফতোয়া দেয়, দেয় কি দেয় না? আজকে এই ঈদের ময়দানে যখন আমরা যাইতাম, মা বাপরে সালাম করে যাইতাম নি, এখন ফতোয়া দিয়ে এমন একটা অবস্থা হয়েছে, কয় সালাম করা মাথা নোয়াইলে নাকি শিরিক হয়ে যাবো। এইগুলা যখন অবস্থা চলছে, এখন ছেলেগুলো মায়ের কাছ থেকে দূরে চলে গেছে, শ্রদ্ধা ভালোবাসা উঠে গেছে। কথা কোন ঠিক কিনা? আজকে পরীক্ষা দিতে গেলে আপনি সালাম করে গেছেন, ঈদগায় গেলে সালাম করে গেছেন, কিন্তু এখন কি এগুলো আছে? নাই। এই জন্য যুবক ভাইরা আমার, মাহফিল শুধুমাত্র একটু ওয়াজ করলাম, হাই হেলো করলাম, চিল্লাইলাম, জিকিরি করলাম, গজল গাইলাম, সুন্নাত চইলা গেলেন, আর এগুলো আর আমল করলেন না, এই ওয়াজ তো বাবা দরকার নাই। বলেন, হায়াতের মালিক কে? আল্লাহ। এই যে সদ্য আমাদের কাছ থেকে যে ঈদুল আজহাটা চলে গেল, এটা কি শুধুমাত্র গরুর গোশত খাওয়ার ঈদ ছিল? কোরবানি অর্থ কি গরুর গোশত খাওয়া? কোরবানি অর্থ হলো আল্লাহর নৈকট্য লাভ করা। কার নৈকট্য লাভ করা? আল্লাহর নৈকট্য লাভ করা। যখন মালিক পরীক্ষা দিবে, রোগের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে।
সমস্ত পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারে তাদের জন্যই রয়েছে নাজাত, তাদের জন্য রয়েছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ অনেক পরীক্ষা করেছেন, তিনি সব পরীক্ষায় পাশ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলেছেন। কি বলেছেন? আর আমার নবীকে আল্লাহ কোনো পরীক্ষা করে নাই, বিনা পরীক্ষায় আমার আল্লাহ নবীকে হাবিবুল্লাহ বলেছেন। তা আমরা তো একই নবীর উম্মত। আমার হাতে এটা কি কথা কেন কি এটা? ব্রাহ্মণবাড়িয়ার কোরআন একটা, আর ভৈরবের কোরআন আরেকটা। ব্রাহ্মণবাড়িয়ার কালিমা একটা, ভৈরবের আরেকটা। তো আমি তো যেই নবীর কথা বলবো তোমরা তো সেই নবীর কথাই বলবা। আমি যেই কোরআনের কথা বলবো আপনি তো সেই কোরআনের কথাই বলবেন। ঘটনাটা কি? যারা বিভিন্ন ধরনের বাধা বিপত্তি দিয়েছিলেন দেখবেন ফাঁকে ফাঁকে এরাই বসে ওয়াজ শুনতেছে, বহুত লোক দিকে চাইতেছে। এমনি না কইছে, তলে তলে তো তাহিরে দেখবার লাগে মন চাওই। হাত তুইলা কর না, হাত তুইলা কর না। মানে আইসে দিকে কি তা আমরা বাড়ি করে দিব? আমরা তো ফিলিয়া না, আমরা তো কি না, আমার মধ্যে হিংসা বিদ্বেষ নেই। আমরা কই বাবা আসেন, ওইলে আমারে বুঝাই আপনার দলে নেন, নাইলে আপনি বুঝা আমরা দলে আইয়েন। তইলে না বরাবর হইতো। তো যাই হোক, আমার কথা রাগ করেন না, আমি খুতবা পড়ছি না আজকে, খুতবার দিন না আজকে, আজকে ডাইরেক্ট কথা কইলে ওর দিন। কারণ আকাশটা কোন সময় নেমা জায়গা কোন জানা। এরপর তাহির হুজুর যেহেতু ওয়াজ করতে আইছে, 20টা আইলে কি দিব, জিজ্ঞেস শুরু করে দিব। আমার ওয়াজ সব শ্রেণীর লোকে আইনিও, এজন্য সবাই খোরাক দন লাগে, যাতে কেউ মাহরুময়া না যা। কেউ আছে শানেরে পাগল, আসিনি বাজান। এক মুরব্বী দেও না অনিহুন বলে পাগল হয়ে গেছে। এরা আবার এগুলো পছন্দ করে, ঠিক কিনা কন? যাই হোক, তাহিরি কি নতুন করে সিনেমা লাগবো বইর? বহুত লোক কইছেন আমি বাইকে গেছি গা। তাহিরি কি বাইকে যাবেন না ফিলা? তাহিরে হাতের দাম আসেনি, জমানের দাম আসেনি। আমার কথা পরিষ্কার, মিলেমিশে ভৈরবটাকে সাজাবো ইনশাল্লাহ। গন হাত তুইলা গন, হাত সোজা করেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক। সবাই মহব্বতে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। পূর্ণ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ